কি আজব দেশ বাংলাদেশ। এখন আবার নতুন আইন, বিয়েতে 100-র বেশি অতিথি হলে জনপ্রতি 1000 টাকা ট্যাক্সের প্রস্তাব। হাই 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 রে, এখন বর্তমান সরকার কি মাথা নষ্ট হয়ে গেছে কি মন্ত্রী এমপিদের, না কি মাবুদে জানে। আপনার বিয়েতে আপনি দাওয়াত দিবেন, কারে দিবেন না দিবেন, আপনার টাকায় আপনি বাজার করবেন, সদাই করবেন। এখানে সরকারের কি আসা যাওয়া মাথায় ধরে না। ও হ্যাঁ, সরকারের কি মাথা কামানি এখানে দরকার? আমি 100 জন খাওয়াবো না 200 জন খাওয়াবো, আমি কি সরকারে আমার টাকা দিব? আমার টাকা আমি খরচ করবো, এটা সরকারের ট্যাক্স দিতে হবে কি লেগেও? হ্যাঁ, 100-200 বছরের মানুষ বিয়ে শাদী বাংলাদেশে করে আসছে, চলে আসছে, অতিথি আপ্যায়ন করতেছে, তার জন্য কি ট্যাক্স আপনাকে গুনতে হইব? হাই 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 রে, হাই হাই হাই, কি দেশে আমরা এখন আসি বর্তমানে। এটা কি কথা? এটা কেউ মানব? বিয়ের অনুষ্ঠানে 100 জনের বেশি অতিথি উপস্থিত থাকলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য 1000 টাকা সরকারি কর আরোপের প্রস্তাব দিয়েছে লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য বিএনপি নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন। তার মতে, বিয়ে অন্যান্য সামাজিক অনুষ্ঠানে প্রয়োজনীয় অপচয় কমানো গেলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রায় 10% পর্যন্ত কমে আসতে পারে। রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটে অনুষ্ঠিত জাতীয় বাজেটে 2026-27 শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য তিনি এই প্রস্তাব তুলে ধরেন। শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে বিত্ত বৈভর অশালীন প্রদর্শনের মাধ্যমে বিপুল অর্থের অপচয় হচ্ছে। বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের জন্য 1 মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয় এবং এইসব আয়োজনে ব্যাপক অর্থ করা হয়। অনেক অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন, অথচ পরিবেশিত খাবারগুলো বড় একটি অংশ নষ্ট হয়ে যায়। তিনি আরও বলেন, অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, যেখানে নির্দিষ্ট সংখ্যার বেশি অতিথি হলে কর দিতে হতো। সেই বিষয়টি উল্লেখ করে তিনি প্রস্তাব দেন, বিয়ের অনুষ্ঠানে 100 জনের বেশি উপস্থিত প্রত্যেক অতিথির জন্য 1000 টাকা করে সরকারি ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, কথা ওনারটা এক দৃষ্টিতে ঠিক আছে, যে সমস্ত বিয়ের অনুষ্ঠানে 1 মাস আগে কোনো অনুষ্ঠানের এই যে উনি যে কথাটা বলছেন, এটা আসলে ভিত্তিহীন কথা। এখানে কোনো দিনও আমার বয়সে আমি দেখি নাই যে 1 মাস আগে স্টেজ সাজায় গান অনুষ্ঠানের করার জন্য প্রশিক্ষণ নেয়, এটা অপচয়। এটা উনি আসলে একটা কথা বলছেন, জানি না এটা বাংলাদেশের কোন অঞ্চলে 1 মাস আগে এই ধরনের আয়োজন করে। তবে উনি যে দাওয়াতি মেহমানদের কথা বলছেন 100 জনের উপরে, এটা অপচয় হয় ঠিক আছে, কিন্তু বর্তমানে অপচয় যেগুলো হয় এগুলো যদি গরিব গুনারে বিতরণ করে দেয় তাহলে এটা সোয়াবের কাজ। অপচয় করে তার ফেলে দেওয়া যায় না, ফেলেও দেয় না। তো উনি 100 জনের উপরে হলে 1000 টাকা সরকারে দিতে হবে, ওনার এই প্রস্তাব। আর এই আইন বাংলাদেশে কখন ছিল উনি আসলে নির্দিষ্টভাবে কোনো উল্লেখ করেন নাই। উনি বলছেন অতীতে এই আইন ছিল। যাই হোক, আসলে ওনারা, আমার মনে হয় যেন ঘরের বাইন দরজা খুললেও ট্যাক্স দিতে হবে, এক দরজায় খোলন লাগবো। আমার মনে হয় যেন এইভাবে এই সিস্টেম আইতেছে বাংলাদেশে যারা দুর্নীতি করে, যারা দেশের টাকা বিদেশে নিয়ে যায়, এদেরকে ধরে না, এরা ধরে যারা বাংলাদেশে মৃত্যু পর্যন্ত থাকে, এরা ধরে এদেরকে। তো বিচার এরা গরিবের উপরে করে, শাসন এরা গরিবের উপরে চালায়, মধ্যবিত্তের উপরে চালায়, কিন্তু এদের সমতুল্য যারা, এদেরকে কিছু বলে না। দেশের টাকা যদি বাইরে চলে যায় সেটা অপচয় না, এটা দেশের ক্ষতি না। কিন্তু আপনি যদি 10 জনের জায়গায় 20 জন খাবার, সেটা অপচয়। সেটা বাজারে পণ্য বা অনেক যাই জিনিসের দাম বেড়ে যাবে, উনি এই কথাটা বলছেন। আসলে ওনারা কি মাথা নষ্ট হয়ে গেল নাকি আল্লাহ। আপনারা আসলে কমেন্টসে জানাবেন, বাংলাদেশে এই যে নতুন নতুন কিছু কিছু আইন তৈরি করতেছে, যা এই আইনগুলো গরিব এবং মধ্যবিত্তর গলার কাটা হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।